নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের সকলের সামনে। আশা করি তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। আর যদি বলি আমি খুব একটা ভালো নেই, কারণ আমার বাড়িতে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যার জন্য খুব একটা ভালো নেই। আর আমি এখন বসে আছি, দেখতে পাচ্ছি আমার নতুন দোকানে, পিছনে সব মাল রাখা আছে। অনেক দিন ধরে কোনো ভিডিও দিইনি, তার জন্য একটা ছোট লাইভ বা ছোট একটা ভিডিওতে আমি চলে আসলাম তোমাদের সামনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। মানে আমাদের ফ্যামিলি মেম্বার ফাইনালি 6000 কমপ্লিট করলো। আমি যখন ফার্স্ট আমার এই জার্নিটা শুরু করি তখন কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমার চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করতে পারবো। তো যারা নতুন স্টার্ট করছো ভিডিও করা, বা যারা নতুন ইউটিউব স্টার্ট করছো, তো তাদেরকে বলতে চাই তোমরা কখনোই থেমে থাকবা না, হার মানবা না, তোমরা চেষ্টা চালিয়ে যাও, ভিডিও করতে থাকো, একদিন না একদিন ঠিক তোমরা ফলাফল পাবাই। মানে মেন কথা হচ্ছে পরিশ্রম করো, মেহনত করো, ফল তোমরা একদিন না একদিন পাবাই। এটাই হচ্ছে সবচেয়ে মুদ্রা কথা। তো যেটা ভাবছিলাম সেটা হচ্ছে এই শীতের মধ্যে ভাবছি একটা ট্রিপ করবো। আর যেহেতু দোকান এখন আছি, দোকান সামলাতে হচ্ছে, প্লাস বাইরের যেসব দোকানে মাল দিয়ে মার্কেট করতে হয়, তো তার জন্য একটু চাপের ব্যাপার। তো এইসবের মধ্যে দিয়েও 3-4 দিনের ছুটি নিয়ে আমি একদিন বেরোবো ট্রিপ করতে। তো সেটা এখনও কোথায় যাবো বা না যাবো এখন ঠিক করিনি। তোমরা কেউ আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোথায় গেলে ভালো হয়, কারণ বেশিরভাগ জায়গায় কিন্তু ঘোরা হয়ে গেছে। মানে এই 3 থেকে 4 দিন, কি খুব বেশি হলে 5 দিন না, 3 থেকে 4 দিনের মধ্যে একটা ছোটো ট্রিপ করতে চাই অল্প বাজেটের মধ্যে। এখন বেশি বাজেটের ট্রিপ করা কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব নয়, যার জন্য অল্প বাজেটে খুব কম খরচায় একটা ছোটোখাটো ট্রিপ করতে চাই, যেখান থেকে আমি 3-4টে ভিডিও তোমাদের আমি শেয়ার করতে পারবো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবই প্রায় ঘোরা হয়ে গেছে, এদিকে দার্জিলিং বলো, এদিকে বাঁকুড়া পুরুলিয়া বলো, তারপরে এদিকে ঝাড়খণ্ডও পাশে গিয়েছি। তারপরে যদি আমি যাই এদিকে দীঘা মিঘা সব হয়ে গেছে, শুধুমাত্র বকখালি সাইডটা বাকি আছে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে শীতের সময় আমার সমুদ্র খুব একটা ভালো লাগে না, শীতের সময় পাহাড়ই সবচেয়ে বেস্ট। তো কাছে পিঠে কিন্তু সেরকম কোথাও পাহাড় নেই, তো ভাবছি যে কোথায় একটা ট্রিপ করব। তো সেই নিয়ে খুবই চিন্তিত। তো ট্রিপ তো একটা করতেই হবে যে করে হোক, তো সেটাই কথা যে কোথায় যাব, কি করে যাব। তো ভাবছি দেখা যাক, এই শীতের মধ্যে একটা ট্রিপ আমি করব। এই হচ্ছে আমার নতুন দোকান, তোমাদের যেমনটা বললাম একটু তোমার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই হচ্ছে নতুন দোকান, দোকানের সামনেটা এখনও ঠিকঠাক সাজাতে পারিনি দোকানটা, ঠিক আছে। এই হচ্ছে দোকান। তো বাড়িতে পরপর দুটো দুর্ঘটনা ঘটলো। একটা আমাদের খুবই বড়, আমার একজন প্রিয় মানুষ, আমার জেঠু আমাদেরকে সকলকে ছেড়ে চলে গেছে হঠাৎ করে, যার জন্য খুবই দুঃখিত, খুবই মন খারাপ। আর তারও 1 মাস মতো আগে আমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো হাতের অপারেশন হয়েছিল, হাতে হাড় ভেঙে গেছিলো, মাজায় চোট লেগেছিলো, মাজারও হাড় একটু ভেঙে গেছিলো। তো পরপর এই দুটো ধাক্কা সামলাতে খুব মানে খারাপ লাগছে। মানে ধাক্কা সামলে উঠে তারপর সব কিছু ঠিকঠাক করে আবার জায়গায় ফিরবো, তো সেই জন্য টাইমটা বেশি লাগছে। আর নতুন দোকান একটু রানিং করতে মিনিমাম 1 থেকে 2 বছর টাইম লাগে। আর আমার দোকানটা যেহেতু বাজার থেকে ওই 200 মিটার ভেতরে, মানে রাস্তার ধারেই, কিন্তু বাজার থেকে 200 মিটার মতো ভেতরে, তো তার জন্য একটু সময় লাগছে। বেচাকেনা মোটামুটি খুব একটা খারাপ বলবো না, খুব একটা ভালো বলবো না। মানে যদি আমি বলি ভালো তাহলে কিন্তু ভালোই হবে, আর যদি আমি বলি খারাপ তাহলে কিন্তু খারাপই হবে। তো সবসময় আমি চাই, সবসময় পজিটিভ কিছু ভাবি, পজিটিভ কিছু করি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি ভেবেছিলাম আমার যখন চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় আমি ভিডিও করব, কিন্তু তখন আমি করতে পারিনি। তো সেই ভিডিওটা আমি এখন করছি 6000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর। আর দোকান কিন্তু আমার বন্ধ করার টাইম প্রায় হয়ে এসছে, এখন বাজে হচ্ছে 1:11। আমি দোকান খুলি সকালে 8টা থেকে 8:30, যেহেতু এখন ঠান্ডার সময় বা শীতের সময়, তো তার জন্য একটু দোকান খুলতে লেট হয়ে যাচ্ছে। আর দুপুরে দোকান বন্ধ করি আমি 1:30 থেকে 2টোর মধ্যে। আর তারপরে আবার বিকেলে আমি খুলি 4টে থেকে 4:30, আবার রাত্রেবেলা বন্ধ করি 8:30, 9টা, 9:30 এরকম টাইমে দোকান বন্ধ করি। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, এই কথাগুলো বলার জন্য ভাই, আপডেটগুলো তোমাদের জানানোর জন্য কিন্তু আমি ভিডিওটা করছি। কারণ তোমাদের সঙ্গে কিন্তু বহুদিন আমার কোনো যোগাযোগ নেই, যেহেতু আমি ভিডিও দিতে পারছি না, তো যার জন্য আমি ভিডিওটা করলাম। আর তোমরা একটা কথা বলো, তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে হবে, পাশে থেকো। আমি যাই ভিডিও, যেরকম ভিডিও দিই না কেন, তোমরা একটু দেখো, রেসপন্স করো, তাহলেই হবে। মানে কী বলো তো, যারা বড় ইউটিউবার বা যারা বড় বড় রাইডার বা বাইকার, তারা বড় বড় জায়গায় যায় ভিডিও করে, তাদের অনেক ইনকাম হয় সেখান থেকে, তো সেহেতু তারা পারে। আর আমি যেহেতু এখন আমি নতুন, আমি ছোটো, সেহেতু আমার কিন্তু ইউটিউব থেকে খুব একটা বেশি প্রফিট আমার হয় না। তো তার জন্য কী হয়, আমি সেরকমভাবে এখন ভিডিও করতে পারছি না। আমি আমার এই ব্যবসাটা রানিং করি বা দোকানটা রানিং করি, তারপর আমি কথা দিচ্ছি যে তোমাদের জন্য আমি ভালো ভালো ভিডিও আমি গিফট করবো বা উপহার হিসেবে তোমাদের দেবো। তো চলো বন্ধুরা, বেশি কথা বাড়াচ্ছি না, আবার যদি পারি, সময় পাই, আর একটা ছোটো ভিডিও তোমাদের জন্য বানাবো। তো আজকে এটুকুই, নমস্কার, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।